আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের কাছে আমি আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। সো আজ আমি আপনাদেরকে মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। সো এখানে আমি নিয়ে নিয়েছি রোল ময়দা। আপনারা চাইলে এখানে গমের ময়দাও ইউজ করতে পারেন। সো এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। সো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সো এবারে আমি ময়দাটি ভালোভাবে ময়ান দিয়ে নেব। সো এইভাবে আমি নেড়েচেড়ে মেখে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে আপনারা কাজটা করে নেবেন। আপনাদের হাতের কাছে যদি কালো জিরে থাকে তাহলে কিন্তু দিয়ে নিতে পারেন। সো দেখুন, আমার মুঠোটা এইভাবে হয়ে যাচ্ছে, সেহেতু জানতে হবে যে ময়দাটা পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে। সো আমি কিছু কিছু পানি অ্যাড করে আমি পারফেক্ট একটা ডো বানিয়ে নেব। সো পানিটা কিছু কিছুভাবে অ্যাড করে আপনারা ডোটা বানিয়ে নিতে চেষ্টা করবেন। একসাথে সব পানি অ্যাড করে ওখানে ডো বানাতে যাবেন না, তাহলে কিন্তু পারফেক্টভাবে ডোটা বানানো যাবে না। সো এইভাবে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আমি এর মধ্যে কিছু তেল অ্যাড করে আমি আবারও ওপরে মেখে নিচ্ছি, আর 10 থেকে 15 মিনিট আমি রেস্টের জন্য এটি রেখে দেব। সো এখানে আমি নিয়ে নিয়েছি 2 থেকে 3টে ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি করে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মিট মশলা। আপনাদের পছন্দের মতো আপনারা যে কোনো মশলা অ্যাড করতে পারেন। সো এখানে আমি সবকটি উপকরণ ভালোভাবে চটকে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি ভালোভাবে চটকে নিয়েছি। আমি এখানে আমার ডো অনুযায়ী আমি এখানে 2টি ডিম অ্যাড করছি। আপনারা চাইলে কম বেশি নিয়ে নিতে পারেন। সো এখানে আমি 2টি ডিম অ্যাড করেছি, আর আমি ডিমটি ভালোভাবে একটা চামচের সাহায্যে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখুন, কাজটি আপনারা এইভাবে করে নেবেন। সো 10 মিনিট পর আমি ফিরে এলাম ডোয়ের কাছে। তো ডোটি আমি আরও 2 থেকে 3 বার এভাবে চটকে নিচ্ছি। সো প্রথমে আমি একটা লম্বা শেপ দিয়ে আমি লেচিগুলো একে একে কেটে নেব। সো দেখুন, এভাবে আমি লেচিগুলি কেটে নিচ্ছি, আপনারাও এভাবে করে নেবেন। সো আমি 4টি লেচি এখানে করে নিয়েছি। আমি একটা লেচি নিয়ে প্রথমে একটা রুটির শেপ বড় আকারে দিয়ে নেব। সো আমি এর মধ্যে কিছু কিছু ময়দা রুটির শেপটা দিয়ে নিচ্ছি, আপনারাও এভাবে করে নেবেন। আমি এইভাবে পাতলা করে রুটির শেপটা দিয়ে নিয়েছি। দেখুন, ঠিক এইভাবে পাতলা করে নিয়েছি। সো আগে থেকে যে ডিমের মিশ্রণটি করে রেখেছিলাম সেটি আমি এই মাঝে দিয়ে দিচ্ছি, এইভাবে আমি ছড়িয়ে নিচ্ছি। সো 4 সাইড আমি এইভাবে হালকা হাতে একটু পানি দিয়ে দিয়ে এইভাবে মুড়ে নেব। পানিটা দিলে আর কি ভালোভাবে চিট নেবে, তাই আমি দিয়ে দিচ্ছি। আর এভাবে আপনারা কাজটি হালকা হাতে করবেন, বেশি তাড়াহুড়ো করতে গেলে কিন্তু মানে ডিমের যে মিশ্রণ সেটা বেরিয়ে যেতে পারে। সো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে, আর তেলটা গরম হয়ে এলে আমি মোগলাই পরোটা তেলের মধ্যে দিয়ে এভাবে ফ্রাই করে নিচ্ছি। সব বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো এইভাবে আমি একটা পাশ হয়ে গেলে আর একটা পাশ উল্টে পাল্টে এভাবে পুরোপুরিভাবে ফ্রাই করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। সো আমার মোগলাই পরোটা এখন একদম রেডি। আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। সো এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।